চোখ পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন ভারতীয় জনতা পার্টির উদ্যোগে। বিজয়গড় যাদবপুর 8 জুন 2025 ভারতীয় জনতা পার্টির যাদবপুর মণ্ডল 1 96 নম্বর ও 99 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ও প্রাক্তন সভাপতি এবং প্রিয় নেতা মিহির কুমার দের স্মৃতিতে একটি বিশেষ স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে প্রত্যেকজনদের চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। এই শিবিরে প্রেসার, সুগার পরীক্ষা ছাড়াও দৃষ্টিশক্তি যাচাই করা হবে এবং দৃষ্টিশক্তিহীনদের জন্য বিনামূল্যে চশমা প্রদান ও ছানি অপারেশনের ব্যবস্থা থাকবে। এই মানবিক কর্মসূচি সুফল করতে সহযোগিতা করছে সুখদা আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় স্পোক পার্সন ভারতী ঘোষ, ভারতী ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহা, মোহিত রায়, উত্তম কর, সুরজিৎ চৌধুরী, শান্তনু সরকার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এবং এলাকাবাসীরা। আসুন দেখে নি কি বলছেন তারা, কি বলছেন এই স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্যে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। দেখুন, এটা যাদবপুর মন্ডল 1-এর পক্ষ থেকে আমাদেরই একজন পুরনো কার্যকর্তা মিহির দে, তিনি কর্মরত অবস্থাতেই উনি চলে যান। স্বাভাবিকভাবেই তার অকস্মাৎ মৃত্যুতে এখানে সাংগঠনিকভাবে একটু আমরা অসুবিধার মধ্যে পড়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আমাদের মন্ডল প্রেসিডেন্ট শান্তনু সহ বাকি যে এখানকার যাদবপুর মন্ডলের কার্যকর্তারা, তারা এখানকার কাজকে দারুণভাবে অগ্রসর করে নিয়েছে এবং এরা প্রত্যেক বছর এই মিহিরদের যে মৃত্যু তাকে স্মরণ করে সমাজ সেবামূলক কার্যক্রম, তাতে যে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে চোখের পরীক্ষার ব্যবস্থা, এই রকম স্বাস্থ্য পরিষেবার জন্য এখানে ক্যাম্প লাগিয়েছে এবং এটা প্রত্যেক বছর ধরে চলছে আর প্রতি বছরই অল্প অল্প করে এই কলেবর বৃদ্ধি পাচ্ছে। এই যে বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা কিন্তু প্রতিনিয়ত এরা নিচ্ছে, প্রতিনিয়ত। আজকে ধরুন আমি এলাম, আপনারা আছেন, সবাই মিলে ছবি তুলছেন বা আমার বক্তব্য নিচ্ছেন। আমার একটা ছোট্ট বক্তব্যে বা আমার এই আশাতে এদের কার্যকলাপের কিন্তু কোনো ফারাক হয় না। ইনারা প্রতিনিয়ত ডেইলি বেসিসে কাজ করে যাচ্ছেন। কোনো সময় মেডিকেল ক্যাম্প, কোনো সময় রক্তদান শিবির, কোনো সময় মানুষের অন্যান্য বিভিন্ন ধরনের সেবায় ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের যে ভূমিকা সেইটাও যেরকম পালন করছেন, আবার প্রতিনিয়ত জনসেবায় নিজেদের নিয়োগ করে আছেন। আমি আমার কার্যকর্তারা যারা দেবতুল্য ভাই বোন রয়েছেন, আমি এদের প্রতি কৃতজ্ঞ এবং আপনারা যে এসেছেন এদের বক্তব্য নিন, এদের কথা শুনুন, যাতে আমাদের লড়াইটা আরো পক্ত হয়। অ্যাকচুয়ালি 2018 সালে ওনার মৃত্যুদিন আজকের দিনে। তো উনি এই ওয়ার্ডের প্রাক্তন সভাপতি ছিলেন এবং দক্ষিণ কলকাতা জেলার ভিথুরি সেলের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তো ওনার হাত দিয়ে এই পার্টি আমার জয়েনিং, এবং আমি কেন, আমাদের এখানে অনেক ছেলেরই এই ওয়ার্ডের 25 থেকে 30 জন মিহির কুমার হাত দিয়ে জয়েন করে। তো ওনার যখন ইচ্ছা যায় পার্টি করতো, তখন উনি, আমি দেখেছি সবসময় ওনাকে, উনি সেবামূলক কাজ করতে খুব ভালোবাসতেন। রাজনীতির পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উচিত যে মানুষের সেবায় লাগার, কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সবকে সাথ সবকা বিকাশ। তো সেরকমই একটা কল্পনা করে বা ওনার চিন্তাধারাকে আমরা প্রতি বছর মিহির দার মৃত্যুদিনে আমরা প্রতি বছর আজকের দিনে এবং চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, তার মধ্যে প্রেসার, সুগার, থাইরয়েড থাকে, এবং যদি কোনো দুস্থ মানুষ ব্যক্তি থাকে যারা চশমা নিতে পারছে না, মেশিনের দরকার বা অপারেশনের দরকার, সেগুলো তাদেরকে আমরা বিনামূল্যে এখান থেকে চশমা দান করছি এবং অপারেশনের ব্যবস্থা। কজন আছে দুটো শিবির মিলে? মোট কজন এসেছে? মোটামুটি দুটো শিবির মিলে এখনো যে আমার কাছে দেখছি, এখনো মোটামুটি 70টার মতো চশমা হয়েছে। থাইরয়েড মোটামুটি 40-50 জনের চেক করেছে এবং চোখ কোথাও 100-এর মধ্যে হয়ে গেছে। কত বছর ধরে চলছে এটা? 2018 সাল থেকে চলছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম শান্তনু সরকার, সভাপতি ভারতীয় জনতা পার্টি। আমাদের মিহির দা একজন এই ওয়ার্ডের প্রাক্তন বিজেপির কার্যকর্তা এবং ওয়ার্ড সভাপতি ছিলেন। ওনার স্মরণে প্রতি বছরই আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি করে থাকি। আজকে যেটা হচ্ছে, দুটো প্রোগ্রাম হচ্ছে আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদী সরকারের 11 বছর পূর্তি বর্ষ আমরা বিভিন্নভাবে সামাজিক কার্যক্রম করছি। তার পরিপ্রেক্ষিতে আজকে মিহির দার স্মরণে আমরা এই ওয়ার্ডে আমরা আজকে সাধারণ মানুষের
আই চক্ষু পরীক্ষা এবং ব্লাড টেস্ট করা হচ্ছে, সুগার টেস্ট, এবং যেটা আমরা করছি পাশাপাশি আপনারা সকলে জানেন ভারতবর্ষে তথা আমাদের প্রধানমন্ত্রী সাধারণ গরিব মানুষের দিককে চিন্তা করে যে আয়ুষ্মান এবং জন ঔষধালয় দুটো করেছেন, কিন্তু আয়ুষ্মান আপনারা জানেন এই সরকার এই রাজ্যে লাগু হতে দেয়নি। ঠিক তথাপি আমাদের যে জন ঔষধালয় যেটা, সেটার প্রচার কিন্তু এই বাংলায় নেই। আজকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন মাধ্যমে দেখবেন আপনারা ওষুধের দাম বেড়ে গেছে, ভারতবর্ষের মানুষ ওষুধের দাম প্রচুর বেড়ে গেছে কিনতে পারছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাঝে আপনারা দেখছেন যে জেনেটিক মেডিসিন জন ঔষধালয়, প্রধানমন্ত্রী বা ভারতীয় জন ঔষধালয় যে বিভিন্ন জায়গায় যে ওষুধের দোকান করা হয়েছে, যা বর্তমান মার্কেটের যে দাম ওষুধের তার থেকে প্রায় 90% 80% কম। আমি ব্যক্তিগতভাবে আমি খাচ্ছি, অনেকে অপপ্রচার করছেন এই বর্তমানে এই সরকার তাদের যে কার্যকর্তারা আছেন যে ওষুধে কোনো কাজ হয় না। আজকে ওনারা মূর্খর মতো কথা বলছেন, ওষুধ যদি কাজ না হয় তাহলে এটা স্বাস্থ্যরোগ। আজকে নরেন্দ্র মোদী কেন কোনো সরকারই ভেজাল ওষুধ দিয়ে তার নামে ওষুধ করা যায় না, সেটা মূর্খতা পরিচয়। আমি একজন ওষুধ খাই, রেগুলার প্রেশারের ওষুধ খাই, আমি কিন্তু এই জন ঔষধের ওষুধই খাচ্ছি। স্বর্গীয় মিহির দে আমার অনুজ সহ আমরা একসঙ্গে বেশ কিছুদিন কাজ করেছি। আমি এখানকার ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম, আমার নির্বাচনী প্রচারের সব জায়গায় মিহিরদা সবসময় আমার সঙ্গে ছিল। সবচেয়ে বড় কথা, উনি যেগুলো দৈনন্দিন কাজকর্ম আমাদের প্রচারের জন্য হয়, ধরুন একটা স্টেজ তৈরি হবে, সবাই অনেক কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু তার খুঁটিনাটি মিহিরদা সবসময় দেখতেন। আজকে এটা আমার খুব ভালো লাগছে। এটা আজ নয়, আমরা কয়েক বছর ধরে করছি, যে পার্টির জন্য নিবেদিত একজন কর্মীকে আমরা ভুলে যাইনি। আমার বিশেষ ধন্যবাদ শান্তনু সরকারকে, আমাদের এই মন্ডল 1 ভারতীয় জনতা পার্টি, সুরজিৎ চৌধুরী বিজেপি কালচারাল সেলের কো কনভেনার এবং অভিনেতা। তৃণমূলের ভাবভঙ্গি আমাদের না, আমরা সারা বছরই রয়েছি। আমি 2019-এ দিলীপ দার হাত ধরে জয়েন করেছি। সারা বছর আমরা কাজ যথেষ্ট করি। দৃষ্টিভঙ্গিটা আছে মমতা ব্যানার্জি, উনি কোনো কাজ করতে দেন না। আমি অন এয়ার বলছি, উনি কোনো কাজ করতে দেন না বলে সেই জন্য আজকে ফেডারেশনের এই অবস্থা। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, প্রত্যেকটা স্পেয়ারে ওনারা আমাদের কাজ করতে দেন না। আগামী দিনেও জানি না করতে দেবে কিনা। যদি আগামী বছর যদি মমতা ব্যানার্জি টিকে থাকে তাহলে খুব স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো, নাহলে আমি জানি না কি হবে।